ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা ভগবান লাভের পথ। রাজযোগের বা মনঃসংযোগের পথে মনকে বৃত্তিশূন্য করার চেষ্টা করতে হয়। যোগের সংজ্ঞা হল চিত্তবৃত্তি নিরোধ। মনের স্থৈর্য অব্যাহত রাখার জন্য মনে কোনো বাসনা, কোনো চিন্তা উঠতে দিতে নেই। মনকে সম্পূর্ণরূপে স্থির করার, পবিত্র রাখার জন্য চেষ্টা করতে হয়। মন পবিত্র এবং স্থির হলেই আত্মদর্শন হয়। সরোবরের জল যেমন নির্মল ও নিস্তরঙ্গ হলে তার তলদেশ পর্যন্ত দেখা যায়, কিন্তু জল ঘোলা হলে বা তাতে তরঙ্গ থাকলে তা সম্ভব হয় না। তেমনি মন মলিন থাকলে বা যেখানে বৃত্তিরূপ তরঙ্গ উঠলে মনের পশ্চাতে যে আত্মা রয়েছে তাকে দেখা যায় না। মন মলিনহীন বা বৃত্তিহীন হলেই আত্মদর্শন ঘটে। কাজেই দেখা যাচ্ছে যে কোনো পথ ধরেই চলা যাক না কেন, সব পথেই আত্মজ্ঞান বা স্বরূপ উপলব্ধির জন্যই চেষ্টা করতে হয়। কিন্তু সাধারণত মানুষের মন সাধনাকালে কেবল একটা পথ ধরে চলতে চায় না। মানুষের মনের গঠনই এমন যে একসঙ্গে কয়েকটি যোগ অবলম্বন করে সাধনা করা তার প্রয়োজন হয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, অন্তত 3টি যোগ একত্র করা প্রয়োজন। পাখি যেমন 2টি পাখা এবং পুচ্ছের সহায়তায় উড়তে পারে, এই 3টির কোনো একটিকে বাদ দিয়ে পারে না। মানবাত্মাও তেমনি একসঙ্গে 3টি যোগ অভ্যাস না করলে ঈশ্বর উপলব্ধি পর্যন্ত পৌঁছতে পারে না। প্রত্যেকটি যোগই আমাদের চরম সত্য উপলব্ধি করাতে সমর্থ, একথা সত্য। তথাপি মানুষের মনের গঠন এমনই যে 3টিকে একসঙ্গে নিতে হয়। 3টি একসঙ্গে নিলেও তার মধ্যে যেটির উপর আমাদের ঝোঁক সবচেয়ে বেশি, আমরা সেটিকেই আমাদের পথ বলে থাকি। যেমন কারো মধ্যে কর্ম ও বিচারের চেয়ে ভক্তির দিকে ঝোঁক প্রবল হলে আমরা তাকে ভক্তিপথের সাধক বলি। আবার কারো বিচারের দিকে ঝোঁক প্রবল থাকলে তাকে জ্ঞান পথের সাধক বলি। তাই আধ্যাত্মিক সাধনায় একসঙ্গে কয়েকটি যোগ অভ্যাস করলেও যে যোগটি সবচেয়ে বেশি প্রকট, তদনুসারে আমরা সাধককে কর্মী, জ্ঞানী, ভক্ত বা যোগী বলে অভিহিত করি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মায়ের কৃপায় সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।